আপনি কি হাত পা ঘামা নিয়ে খুব চিন্তিত? অনেকে আছেন যে আমাদের হাত পা ঘামে, যেটাকে আমরা প্রাইমারি বা বোলার হাইপারহাইড্রোসিস বলি। অনেক ক্ষেত্রে দেখা যায় কি এটা সোশ্যালি খুব অকওয়ার্ড একটা সিচুয়েশনে তৈরি করে। অনেকে সংকোচ বোধ করেন মানুষের সাথে হ্যান্ডশেক করতে, কিংবা দেখা যাচ্ছে যে তার পায়ের থেকে একটা দুর্গন্ধ বেরো। তো অনেক ধরনের প্রবলেম আছে। তো এটা আসলে কেন হয়? এটা হচ্ছে এক ধরনের নার্ভ সিগন্যালে যদি ফল্ট থাকে এক্ট্রাইন গ্ল্যান্ডে, তাহলে কিন্তু এই হাইপারহাইড্রোসিসটা হতে পারে। এছাড়াও কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে, যেমন কেউ যদি অনেক বেশি মোটা হয়, কিংবা কারো যদি খুব স্ট্রেসফুল কন্ডিশন থাকে, বা কেউ যদি খুব স্পাইসি ফুড বা সুগারি ফুড রেগুলার খায়, তাদেরও কিন্তু প্রাইমারি বা বোলার হাইপারহাইড্রোসিস হতে পারে। তো আসেন এটা চিকিৎসা নিয়ে একটু কথা বলি। এক নম্বর হচ্ছে, এটা আমরা কিছু মুখে খাওয়ার ওষুধ দিই, যেমন প্রোপেনথিলিন ব্রোমাইড জাতীয় ওষুধ দেই। এছাড়াও দেখা যাচ্ছে যে টপিক্যাল বা রোল অন হিসেবে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিই। বাট এগুলো যখন আমরা বন্ধ করে দিই না, তখন কিন্তু পেশেন্টের আবার এটা রিকার করে। তো অনেকে জিজ্ঞেস করে যে এটা আসলে স্থায়ী সমাধান কি? স্থায়ী সমাধান হচ্ছে, আমরা যদি বটুলিনাম টক্সিন ইনজেকশন দিই হাতের তালু বা পায়ের তলায় একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পরপর 4 থেকে 6 মাস পরপর, তখন এটা অনেকদিন ভালো থাকে। আর পার্মানেন্টলি আমরা অনেক পেশেন্টকে সাজেস্ট করে থাকি সার্জারির জন্য। এখানে এক ধরনের সার্জারি করা হয় যেটাকে বলা হয় ইটিএস, এন্ডোস্কোপিক থোরাসিক সিম্প্যাথেটিক। তো ওই নার্ভের যদি ওই রিপেয়ার বা সার্জারিটা আমরা করি, তাহলে কিন্তু আপনি এটা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। দেখা যাচ্ছে যে অনেকে আমরা না জেনে বা লজ্জার কারণে ডক্টরের কাছে যাই না। এটা কিন্তু খুব ভালো ভালো সমাধান আছে, এবং এটা কিন্তু আপনি অ্যাভয়েডও করতে পারবেন আর কি জিনিসটা। তো সুতরাং এই ধরনের সমস্যা থাকলে লজ্জাবোধ করবেন না, ডক্টরের কাছে যাবেন, চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন।